মোহাম্মদ ইউনূসের আমলে বাংলাদেশে অনেক অরাজকতা হয়েছে। মামলা হওয়ার আগেই গ্রেপ্তারের ঘটনাও লক্ষ্য করা গিয়েছে। তারপর নতুন মামলায় ঢোকানোর ঘটনাও লক্ষ্য করা গিয়েছে। আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়ে দিনের পর দিন কারাবন্দির ঘটনাও দেখা গিয়েছে বাংলাদেশে। আর এর মধ্যে একটি নতুন ঘটনার সামনে এসেছে। মাইলস্টোন কলেজে বিমান ভেঙে পড়ার ঘটনায় ৩৬ জনের মৃত্যুর পরিপ্রেক্ষিতে মোহাম্মদ ইউনূস সহ একাধিক উপদেষ্টার বিরুদ্ধে মামলা রুজু হয়। আর সেই মামলায় এবার খারিজ হয়ে গেল। মামলা হওয়ার একদিনের মধ্যে ধোপে টিকল না সেই মামলা, কিন্তু কার নির্দেশে? আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। ইউনূসের বিরুদ্ধে যতগুলি মামলা করা হয়েছে সেগুলি কোনোটাই টিকছে না। আসলে পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে? তবে কি ভিতরে অন্য কোনো খেলা চলছে? এবং কার নির্দেশে এটা হচ্ছে সেটা নিয়েই নানা রকম আলোচনা চলছে বাংলাদেশে। মোহাম্মদ ইউনূস সহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। তারা হলেন ইউনূস সরকারের আইন উপদেষ্টা আসিম নজরুল, পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান, শিক্ষা উপদেষ্টা সিআর আবরার, প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম, সাবেক শিক্ষা সচিব সিদ্দিক জোবায়ের। এছাড়াও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, এয়ার ভাইস মার্শাল মোর্শেদ মোহাম্মদ খায়রুল আফসার। অন্যদিকে গ্রুপ ক্যাপ্টেন রিফাত আক্তার জিকো, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির উপদেষ্টা অবসরপ্রাপ্ত কর্নেল নূর নবী, স্কুল শাখার প্রিন্সিপাল রিফাত নবী। জানা যায়, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার অবহেলার অভিযোগ তুলে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস সহ ১৬ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলার আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে নিহত শিক্ষার্থী ঐক্য ছাইং মারমার বাবা উসাইমং মারমা মামলাটির আবেদন করেন। বাদীপক্ষের আইনজীবী একেএম শারিক উদ্দিন এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ পরে দেবেন বলে জানিয়েছে। পরে দেখা যায় সেই মামলা ধোপে টিকল না। প্রসঙ্গত, ২০২৫ সালে ২১শে জুলাই দুপুরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের একটি ভবনের মুখে ভেঙে পড়ে। আর এই ঘটনায় ৩৬ জনের মৃত্যু হয়, যার মধ্যে বেশিরভাগই ছিল শিশু। এরপর পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হয়ে ওঠে। কতজনের মৃত্যু হয়েছে তার সঠিক তালিকা প্রকাশ করেনি সরকার, যা ঘিরে প্রতিবাদ আন্দোলনও শুরু হয় বাংলাদেশের রাজপথে। আর সেই ঘটনার পরিপ্রেক্ষিতে মামলা করার একদিনের মধ্যে সেটি খারিজ করে দিল আদালত। অনেকে বলছেন, আদালতের রায় নিয়ে কেউ কোনো প্রশ্ন করবেন না, কারণ সেটা আদালত অবমাননা হয়ে যায়। কিন্তু একটি প্রতিক্রিয়া দেখা যাবে, যেমন মোহাম্মদ ইউনূসের শাসন ব্যবস্থা নিয়ে অনেক প্রশ্নচিহ্ন রয়েছে, যেগুলির বিরুদ্ধে একাধিকজন মামলা করার কথা জানিয়েছিলেন। কিন্তু এই ঘটনার পর অনেকেই সেই মামলা করতে পিছপা হয়ে যাবেন। এখন দেখার, আদেও ইউনূস সহ ইউনূসের বিরুদ্ধে কোনো মামলা কেউ রুজু করে কিনা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।